আইপিএল 2024 সালের জন্য ব্যান হলো মুজিব রহমান। হ্যাঁ ফ্রেন্ডস, বিশাল বড় ধাক্কা কেকেআর শিবিরে, যেখানে এই মুজিবকে কেকেআর টিম মিনি নিলাম থেকে 2 কোটি টাকা দিয়ে কিনেছিলেন। হ্যাঁ ফ্রেন্ডস, এই মুজিব রহমানকে কেকেআর দলে কেনার পর সবাই আনুমানিক করছিল যে কেকেআর টিমের স্পিনার অ্যাটাকটা দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠেছে। তারপরে এটা শোনা যাচ্ছে যে মুজিবকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড 2 বছরের জন্য ব্যান করে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই মুজিবকে কী কারণে 2 বছরের জন্য ব্যান করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, তবে এই মুজিবের জায়গায় কোন প্লেয়ারটিকে দলের সাথে যুক্ত করতে পারে কেকেআর টিম আইপিএল 2024 সালের জন্য, এই বিষয়েই আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ ফ্রেন্ডস, মুজিব রহমানের পাশাপাশি নবীন উল হক ও ফাজল হুক ফারুককেও ব্যান করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হ্যাঁ ফ্রেন্ডস, এই 3 জন বিধ্বংসী প্লেয়ারকে 2 বছরের জন্য ব্যান করে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে এই 3 জন বলছিল যে আমরা আর দেশীয় দল হয়ে খেলব না, আমরা বিদেশে অন্যান্য লিগে খেলতে চাই। তারই জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড এদেরকে ব্যান করে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে এরা দেশের দল হয়ে খেলছে না, তাহলে আমরা এদেরকে বিদেশের লিগেও খেলতে দেব না। তারই জন্য এই সিদ্ধান্তটি নিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হ্যাঁ ফ্রেন্ডস, ভবিষ্যৎকে ভেবে চিন্তা করে এই সিদ্ধান্তটি নিয়েছে, যেখানে 22 ও 25 বছরে যদি দেশীয় দলকে ছেড়ে দেয় তাহলে আফগানিস্তানের ভবিষ্যৎ কি হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, এটিকে দেখেই এই 3 জনকে ব্যান করেছে 2 বছরের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, মুজিব রহমান ব্যান হয়ে যাওয়ার পরে কেকেআর টিম জস সুজেলুডকে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন আইপিএল 2024 সালের জন্য, যেখানে জস সুজেলুডের বেস প্রাইজ 2 কোটি টাকা রয়েছে এবং নবীন উল হককে 2 কোটি টাকা দিয়েই কিনেছিলেন কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, তারই জন্য এই মুজিবের টাকাটা জস সুজেলুডকে দিয়ে নিজের দলের সাথে অবশেষে যুক্ত করতে পারবেন, যদি এই জস সুজেলুডকে যুক্ত করতে চাই কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এই কারণেই মুজিবকে ব্যান করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও মুজিবের জায়গায় জস সুজেলুডকে কিনতে পারেন কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এই নিয়ে আপনাদের কি মনে হয় যে মুজিবের জায়গায় কাকে কিনা উচিত কলকাতা নাইট রাইডার্স টিমকে? আপনাদের মতামত, আপনাদের রায় নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের অবশ্যই জানিয়ে দাও। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।